হ্যালো বন্ধুরা, উষাডি চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে আমি চলে এসেছি একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। এই যে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি, মেয়েকে স্কুল ভ্যানে চাপিয়ে দেব বলে। মেয়ে দেখুন ওইদিকেই তাকাচ্ছে, কারণ ওই দিক থেকে গাড়িটা আসবে, তো বারবার ওই দিকেই তাকাচ্ছে আর একটাই প্রশ্ন করছে, মা কতক্ষণে গাড়িটা আসবে, এখনও এলো না কেন, দেরি হয়ে যায়নি তো, তুমি একটা ফোন করে দেখো না মা। আমি বললাম বাবু এখনও দেরি হয়নি, অবশ্য দেরি হলে ফোন করতো, এখনও আমাকে ফোন করেনি। অবশ্য আমাদের থেকে ওদের চাপটা অনেক বেশি, কিন্তু মেয়ে তো মানতেই চাইছে না। মেয়ে এক কথায় বারবার জিজ্ঞেস করে যাচ্ছে এখনও এলো না কেন, আর আসবে না কি, এখনও আসবে না মা, দেরি হয়ে গেছে, কি হবে বলো তো, আমাকে কে পৌঁছাবে। আমি বললাম চুপ চুপ কর না বাবু। এই যে গাড়ি চলে এলো, এবারে মেয়েকে চাপিয়ে দিলাম। মেয়েও এই যে টাটা করলে, অবশ্য দেখাতে পারলাম না, আমিও টাটা করে নিলাম। তারপরে রাস্তার দিকে রওনা দিলাম। এই যে স্নান টান সেরে তারপরেই পুজো দিলাম। এই যে বাড়ির যতই কাজ করুন বলুন, বাড়ির পুজোটা যদি না হয় তো মনেই হয় না কিছু কাজ হয়েছে বলুন। আমার তো খুব খারাপ লাগে, যেদিন পুজো না দেব সেদিন আমার না খেতে রুচি হবে, না অন্য কিছু কাজ করতে রুচি হবে, কিচ্ছু মনে হয় না যে করি। কিন্তু এর মধ্যে পুজোটা করে নিলাম। পুজো করে এই যে আমার গোপাল বাবু দেখুন বসে আছে, খাবার দিয়েছি, পুজো দিয়েছি, বসে বসে খেয়ে নিয়েছে, বিশ্রাম নিচ্ছে। এখন মা লক্ষ্মী এই যে বসে আছে, বিশ্রাম নিচ্ছে। অবশ্য আর পাশে গুরুদেবও বিশ্রাম নিচ্ছে। এভাবে পুজো করে নাম। এই যে চলে এলাম, কাল রাত্রেই একটা ক্ষীর প্রসাদ, ছট পুজোর ক্ষীর প্রসাদ দিয়েছিল পাশের বাড়ির থেকে। অবশ্য এটা মেয়ের ছিল, মেয়ে তো খেলো না, আমি খেয়ে নিলাম। মেয়েকে বললাম রেখে দাও, আমি খেয়ে নেবো। আমি এই যে তারপর নাস্তার দিকে চলে এলাম। একটু দুধ নিয়েছি বাটিতে, বাটিতে দুধ নিয়ে তার মধ্যে চিড়ে মিশিয়ে একটু খেয়ে নেব। কারণ আমার জানেন ওয়েটটা খুব খুব বেড়ে যাচ্ছে দিন দিন, একদম পেটে চর্বি হয়ে নেমে যাচ্ছে নিচের দিকে পেটটা। কী করবো বলুন, সেই জন্য এইগুলো খেতে হচ্ছে, খেতে মন না চাইলেও খেতে হচ্ছে আমাকে। অবশ্যই এই চিড়ে দুধ নিয়ে অনেকেই হাসাহাসি করে, বলে কি তুই কি মা মনসা হয়ে গেছিস যে চিড়ে দুধ খাচ্ছিস। আমি বললাম দেখুন, শরীর হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, এটা যদি খারাপ হয়ে যায় কেউ তোমার স্বার্থে দেবে না বলো, তাই না বন্ধুরা। সেই জন্য আমি বললাম কি করব, শরীরকে ঠিক রাখার জন্য এটা খেতেই হচ্ছে। অবশ্য এটা খেয়ে আমার অনেকটা ওয়েট লস হয়েছে। অবশ্য ভোরের দিকে হাঁটা চলাটাও করি, সেই জন্য আমার খুব শরীরটা খুব হালকা লাগে এখন। বলুন এগুলো যদি ছেড়ে দিই আবার তো সেখানেই যেই দাঁড়িয়ে যাবে, তারপরে কি হবে। কথা শুনে ছেড়ে দেবো সেটা তো করা উচিত নয়। সেই জন্য আমি ছাড়িনি, আমি ওই সব যে যা বলছে বলুক, আমি এই কানে বলি ওই কানে বের করে দিই। এভাবে খেয়ে নিলাম। এই যে খাওয়াটা শেষ প্রায় হয়ে এসেছে। আর বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমিও তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আসবো। কমেন্ট না করলে আমি তোমাদের চ্যানেলে কি করে যাব বলুন তো। যে এইভাবে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, আমি অবশ্যই তোমাদের চ্যানেলে যে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আসবো, তাই না বন্ধুরা। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা কেমন নাস্তা করো সকালে আমাকে অবশ্যই জানাবে, আমিও তোমাদেরকে জানাবো যতটুকু পারি। এই কাজের মধ্যে আমি যতটুকু পারি তোমাদেরকে জানালাম, আর আগেও জানাবো। বাই।